सिंहस्था शशिशेखरा मरकटप्रेक्षा या देवी सर्वभूतेषु तृष्णरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। নমস্কার, দাওয়ালে আপনাদের সকলকে স্বাগত। মহালয়া মানেই মহিষাসুর মর্দিনী। মহিষাসুর মর্দিনীর সঙ্গে জড়িয়ে তিন যুগপুরুষ, বাণীকুমার, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং পঙ্কজ কুমার মল্লিক। আজ আমরা চলে এসেছি পঙ্কজ কুমার মল্লিকের বাড়িতে। মহিষাসুর মর্দিনী ঘিরে নানা অজানা গল্প, পঙ্কজ কুমার মল্লিক মানুষ কেমন ছিলেন সেই সব গল্প আজ আমরা শুনে নেব সেই পঙ্কজ কুমার মল্লিকের পরবর্তী প্রজন্মের কাছ থেকে। আসুন আমরা চলে যাই আমাদের আজকের এই মহালয়ার বৈঠকি আড্ডায়। আমাদের সঙ্গে রয়েছেন পঙ্কজ কুমার মল্লিকের নাতি রাজীব গুপ্তা, নমস্কার, আপনাকে দাওয়ালে স্বাগত, এবং তার নাতবউ ঝিনুক গুপ্তা। রাজীব দা, আপনার কাছে আমি প্রথমে আসছি। নাতি বলতে তো আপনি দৌহিত্র, হ্যাঁ, মানে পঙ্কজ কুমার মল্লিকের মেয়ের ছেলে। পঙ্কজ কুমার মল্লিকের একমাত্র মেয়ের একমাত্র। আচ্ছা, এবার মায়ের নামটা একটু আমাদের বলুন। অরুণলেখা গুপ্ত। আচ্ছা, এই ধরুন যে পঙ্কজ কুমার মল্লিক মানে একটা লিজেন্ডারি ব্যাপার, কিংবদন্তি বলা যেতে পারে, এবং আপনি দাদু হিসেবে তাকে কিভাবে পেয়েছেন, এবং এই বাড়িতেই তো আপনি দাদু হিসেবে তাকে পেয়েছেন, সেটা আমরা একটু শুনি। যদিও আমি দাদুকে 6 বছর মাত্র পাই, কিন্তু আমার অনেকগুলো স্মৃতি ওনাকে কেন্দ্র করে রয়েছে। যেটা বললেন, আমি এই বাড়িতেই, আমার জন্ম থেকে এই বাড়িতেই রয়েছি। আর গোড়ার দিকে বাবা মা বলতে আমার দাদু আমার বাবা এবং দিদা আমার মা। পরবর্তীকালে আমার মা বাবা এই বাড়িতেই আবার থাকেন, তো তখন যেটা হবার সেটা হয়। কিন্তু একদম গোড়ার দিকে যেটা বলছি আর কি, 3-4 বছর বয়স বা 5 বছর বয়স, সেই পর্যন্ত দাদুই আমার বাবা এবং দিদা মা। যেটা দাদুর থেকে আমি পেয়েছি সেটা হচ্ছে সাংঘাতিক একটা নিয়মানুবর্তিতা এবং কাজ করার প্রতি নিজেকে মগ্ন করা। একটা 5 বছরের বাচ্চাকে কী বা বোঝানো যায়, কিন্তু একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, সেটার থেকে হয়তো বুঝতে পারবেন। প্রত্যেক দিন সকালবেলা দাদু আমাকে ঘুম থেকে তুলতো গুড মর্নিং দাদু ভাই বলে। এখন এমন একটা দিন হয়েছে যেদিন আমি তার উত্তরে গুড মর্নিং বলিনি। তখন দাদু এমনিতে খুব বিনম্র এবং ভালো স্বভাবের মানুষ ছিলেন, কিন্তু অত্যন্ত স্ট্রিক্ট ছিলেন। তো আমাকে একটা কথা বলেছিলেন খুব গম্ভীরভাবে, যদি কেউ সময় বার করে তোমাকে একটা কথা বলে, গুড মর্নিং বলে, এটা তোমার ডিউটি যে তুমি তাকে প্রত্যুত্তরে গুড মর্নিং বলবে। এটা আজকালকার দিনে কত বড় শিক্ষা। একদম। তো সেই ধরনের মানুষ ছিলেন, এবং আজ আমি যা বলতে পারেন আমার ফাউন্ডেশন ইয়ার্সে ওনার এই ধরনের শিক্ষার ফলে আমি অনেকটাই সেইভাবে গড়ে উঠেছি। দাদুর সঙ্গে মহালয়ার দিন, মহালয়ার ভোরে মহিষাসুর মর্দিনী শোনার কোনো অভিজ্ঞতা এই বাড়িতে মনে পড়ে? না, আমার একটা স্মৃতি রয়েছে, কিন্তু সেটাতে দাদুকে আমি ঠিক দেখতে পাচ্ছি না। সেখানে দিদা ছিল, মা ছিল। এই ঘরেতেই আমাদের ওই কোণাতে একটা রেডিওগ্রাম থাকতো, তো চা নিয়ে সবাই বসেছিল এবং আমিও শুনছি। আমি সম্ভবত এই জায়গাটাতে কোথাও একটা ছিলাম, তো ওই দৃশ্যটা আমার মনে পড়ছে। হ্যাঁ, নিয়ম করে সকালবেলা 4টের সময় ওঠা হতো, এবং দিদার দায়িত্ব ছিল যে সবাইকে চা বিস্কুট দিয়ে। 8-5টা মধ্যবিত্ত বাড়িতে যেভাবে মহালয়া শোনা হতো, এখানেও সেটাই চলতো। আমরা একটু ইতিহাসে আসি, যে মহিষাসুর মর্দিনী, এটা যদ্দূর বাসন্তী পুজোর সময় মনে হয় শুরু হয় 1931 সালে। চিন্তাভাবনা সম্পূর্ণভাবে বাণীকুমারের ছিল। স্রষ্টা বলতে গেলে বাণীকুমার, এবং সঙ্গে সুরস্রষ্টা হচ্ছে পঙ্কজ কুমার মল্লিক। তো এই যে ত্রয়ীর কথা আমরা শুনে থাকি, বাণীকুমার, পঙ্কজ কুমার মল্লিক এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, এর মধ্যে ক্রিয়েটিভ দিকটাতে বাণীকুমার এবং পঙ্কজ মল্লিক ইনভলভ ছিলেন। পরবর্তীকালে যেরকম যেরকম আর্টিস্টরা ইনভলভড হয়েছেন, সেখানে বীরেনবাবুও ইনভলভড হয়েছেন, বিভিন্ন গায়কেরা বিভিন্ন সময় গান গেয়েছেন, কিন্তু এই চিন্তাধারাটা শুরু হয়েছিল বাণীকুমারের থেকে। তো উনি
ওনার যে বেতার বিচিত্রা অনুষ্ঠান করতেন সেইখানে বসন্তেশ্বরী নামে একটি চম্পু রচনা করেন এবং সেটা পরিবেশিত হয়, যেটা বলছেন, বাসন্তী পুজোর সময় অত্যন্ত জনপ্রিয় হয়। এবং তখন সবাই বুঝতে পারলো যে হ্যাঁ না, এটার যে একটা মূল স্টোরি, যেটা অর্থাৎ কিনা ঋগ্বেদের দেবী চণ্ডীর, যেখানে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করছে যে বর্ণনাটা করা হয়েছে, সেটাকে কেন্দ্র করে করা হয়েছিল। এবং তখন স্টেশন ডিরেক্টর বাণী কুমার, পঙ্কজ কুমার মল্লিক এরা সমস্ত ইনভলভ হয়ে পড়লেন যে জিনিসটাকে আরও কীভাবে বাড়ানো যায়। বসন্তেশ্বরী ক্রমে ক্রমে দুর্গাপুজোর ষষ্ঠীর সকালে আসে, সকাল 6টায় প্রচারিত হয় এবং ফাইনালি 1934 কি 35 নাগাদ মহিষাসুর মর্দিনী নামকরণ করে, তখন কি গানগুলো বদলালো নাকি একই গানে? তখন মহিষাসুর মর্দিনী নামকরণ করে প্রথম সূচনা হয়। একদম গোড়ার দিকে এখন যে গানগুলো শুনি তার থেকে অনেক গান আলাদা ছিল। সেই সময় গান সম্পূর্ণভাবে একলা গাইতেন পঙ্কজ কুমার মল্লিক, অন্য কেউ গায়ক ছিল না। সুরকারের দিক থেকে বলতে গেলে পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গে ছিলেন হরিশচন্দ্র বালি, অর্কেস্ট্রা আলাদাভাবে ডাইরেক্ট করতেন রায়চাঁদ বড়াল। কিন্তু এই যে 34-35 নাগাদ, তখন পঙ্কজ কুমার মল্লিক আস্তে আস্তে অন্য গায়কদেরকে ইনভলভ করলেন এবং মিউজিকের ডিপার্টমেন্টটা উনি সম্পূর্ণভাবে পরিচালনা করলেন, সেটা সুর সংযোজন হোক বা অর্কেস্ট্রেশন হোক। তো সেই 34-35 থেকে নিয়ে লাস্ট যে রেকর্ডিং হয়েছে 1965, সেই সবগুলোতে পঙ্কজ মল্লিকই। এবং একটা আপনি মানে আড্ডায় বলছিলেন আমাদের একটু আগে যে এই বাড়িতেও অনেক শিল্পী এসে রিহার্স করে গেছেন। এই যে ঘরটাতে বসে আজকে ইন্টারভিউ দিচ্ছি, এখানে এটা একটা ইনফর্মাল রিহার্সালের জায়গা ছিল। আসল রিহার্সাল হতো অল ইন্ডিয়া রেডিওর। কোন কোন শিল্পী এসছে একটু যদি আমাদের বলেন। প্রায় প্রত্যেকেই এসছেন, যাদের গান শুনতে পান তাদের প্রত্যেকেই এসছেন। এবং দাদুর কাছে তারা বসে শিখতেন। তবে একটা প্রশ্ন আমাদের মনে ঘোরে যে ওই সময় যাদের যাদের উনি নিয়েছেন, কিন্তু ওই সময় যে আরো দুজন প্রথিতযশা গায়িকা, একজন কানন দেবী আর একজন যুথিকা রায়, এই দুজনকে উনি মানে কোনো সময় আমরা পেলাম না কেন পঙ্কজ কুমার মল্লিকের? সেটা আমার পক্ষে বলা মুশকিল। কানন দেবী দাদুর অত্যন্ত বন্ধুস্থানীয় মানুষ ছিলেন, তো হয়তো ওনার ব্যস্ততা বা এই ধরনের গান উনি হয়তো দাদুর মনে হয়েছে হয়তো উনি গাইতে পারবেন কিংবা আমার যতদূর মনে হয় এটা সময়ের অভাবের জন্য হয়েছে। যুথিকা রায়ের ক্ষেত্রেও সেটাই হয়ে থাকবে। আর আপনি বলছিলেন যে রেকর্ডিং, বিশেষ করে এগুলোতে রেডিও আর্টিস্ট যারা রেডিওর সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে নিয়ে করা হতো। কানন দেবীর রেডিওর সঙ্গে কন্ট্রাক্ট ছিল কিনা আমি বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, আমরা অনেকক্ষণ তো একটু আড্ডা দিলাম, একটু আমরা তাহলে যে ঝিনুকদির কাছে আমরা একটুখানি মহালয়ার মহিষাসুর মর্দিনীর একটা গান তাহলে আমরা যদি শুনে নিই খুব ভালো হয়। সিংহস্থা শশী শেখরা মরকট প্রেক্ষা চতুর্ভির্ভুজৈ শঙ্খং চক্র ধনুশ্চরাশ্চ দদতি নেত্রৈ স্ত্রিভিঃ শোভিতা আমুক্তাঙ্গদ হার কঙ্কন রনত কাঞ্চী কননোপুরা দুর্গা দুর্গতি হারিণী বাবতুনো রত্নো লসৎ কুণ্ডলা। অসাধারণ গাইলেন ঝিনুকদি, মানে একেবারে যেন সেই পুজোর আমেজ চলে এলো আপনার গানে গানে। আমরা এবার রাজীবদার কাছে একটু ফিরছি। আমরা বলছিলেন যে রেকর্ডেড ভার্সন তারপরে মহালয়া মহিষাসুর মর্দিনী শুরু হলো। এইবার একটা দাদুর মনের অবস্থাটা কি ছিল? এতদিন উনি যেতেন যে গিয়ে খুব শুদ্ধ বস্ত্র পরে ওনারা রেকর্ডিং করতেন, কিন্তু এই যে থেমে গেল যাওয়াটা, বাড়িতে বসে শোনা, সেইটা উনি কিরমভাবে সেটা মেনে নিয়েছিলেন ব্যাপারটা? সেটা যখন প্রথমে ডিসাইডেড হলো যে এবারে আর লাইভ ফরম্যাটে না গিয়ে রেকর্ডেড ফরম্যাট হবে, তখন অবশ্যই সকলের মানে শুধু দাদুরই নয় প্রত্যেকেরই খারাপ লেগেছিল, কিন্তু উপায় তো ছিল না। কারণ জিনিসটা হচ্ছে যে ততদিনে প্রত্যেক শিল্পীর ব্যস্ততা বেড়ে গেছে এবং সর্বোপরি
টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে, রেকর্ডিং আগে ছিল না। আগে রেকর্ডিং থাকলে লাইভ ব্রডকাস্ট চলতো কি চলতো না সেটাও বলা মুশকিল। তো কেন হয়েছে, কিভাবে হয়েছে, প্রধান কারণ হচ্ছে যে হাতে টেকনোলজি রয়েছে এবং শিল্পীদের ব্যস্ততা বেড়ে গেছে, ফলত রেকর্ডিং করতেই হবে। এবার যখন করা শুরু হলো, আর শুধু তো একবার রেকর্ডিং হয়নি, 4 কি 5 বার রেকর্ডিং করা হয়েছিল। তো শেষ রেকর্ডিংয়ের সময় প্রত্যেকেই খুব ইমোশনাল হয়ে পড়েছিলেন। দাদুর তার কোনো আলাদা ব্যতিক্রম ছিলেন না, কারণ তারপরে তো আর ওনারও সুযোগ হবে না মহিষাসুরমর্দিনী নামক একটা অনুষ্ঠানে সুরারোপ করার। দাদুর একটা নিজস্ব ব্যক্তিগতভাবে খুব উপলব্ধি ছিল, সেটা হচ্ছে যে প্রত্যেক বছর উনি আলাদা আলাদা গানে সুর দিতে পারতেন। কারণ মহিষাসুরমর্দিনীর গান প্রত্যেক বছর পাল্টানো হতো। কয়েকটা গান যেগুলো খুব পপুলার হয়ে গিয়েছিল সেগুলো রাখা হতো, কিন্তু গান পাল্টানো হতো। কারণ সৃষ্টিকারদের এটাই মনে হয়েছিল যে একই জিনিস যদি বারবার করা হয় তাহলে হয়তো লোকে বোর্ড হয়ে যাবে। তাদের তো ভবিষ্যৎবাণী বা ভবিষ্যতে কি হচ্ছে সেটা দেখার ক্ষমতা ছিল না। তাহলে ওনারা দেখতেন যে 1965 থেকে শুরু করে আজ পর্যন্ত ওই একই গান মানুষে শুনে আসছেন। তো তখন সেটা বোঝার উপায় ছিল না। তো প্রত্যেক বছরই বলতে গেলে আলাদা আলাদা গান। এবং যখন লাইভ হতো তখন দাদু কি বা অন্য শিল্পীর একটা মিথ আছে যে ওনারা খুব শুদ্ধ বস্ত্রে স্নান করে গিয়ে ওইখানে একটা পুজোর মতো পরিবেশ। মিথটা হচ্ছে যে স্টুডিওকে পুজোর ঘরের মতো রূপ দেওয়া হতো এবং প্রত্যেকে গঙ্গা স্নান করে যেতেন, সেটা কিন্তু নয়। যার ইচ্ছে হতো যেতে বীরেনবাবু গঙ্গা স্নান করে যেতেন, দাদু বাড়ির থেকেই স্নান করে যেতেন। আর হ্যাঁ, শুদ্ধ বস্ত্র মানে সবাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেতেন এবং পুজোর সাজে যেতেন। ধুতি পাঞ্জাবি, বাঙালিদের আর পরে শাড়ি, এরম পরেই শিল্পীরা যেতেন। দাদু যেটা ইনসিস্ট করতেন সেটা হচ্ছে যে প্রত্যেকের যেন মানসিক অবস্থা পুজো দেওয়ার মতো হয়, একটা আধ্যাত্মিক মানসিক অবস্থায় যেন প্রত্যেকের থাকে, ঈশ্বরকে সমর্পণ যেন নিজের গানকে। হ্যাঁ, এবং সেটা করতে দাদু নিজে সাহায্য করতেন। সেইটাই হচ্ছে একজন মিউজিক ডিরেক্টর হিসেবে ওনার সাফল্য, যিনি প্রত্যেককে একই একটা সেম ওয়েভলেংথ যদি বলা যায়, প্রত্যেকে একইভাবে একই ওয়েভলেংথে চিন্তা করছেন। কেউ হয়তো ভগবানে বিশ্বাস করছে, কেউ হয়তো ভগবানে বিশ্বাস করছে না, কেউ হয়তো দুর্গাকে মানে, কেউ হয়তো দুর্গাকে মানে না, কিন্তু যখন গানটা গাইছে সবার মধ্যে ওই একটা ভক্তি ভর এবং একটা গানের মধ্যে ভাব আনার জন্য যে মনের মধ্যে ভক্তির সঞ্চারণ করার দরকার, সেইটা দাদু শিল্পীদের মধ্যে। আর একটা বিষয় যে এটা অনেক জায়গায় শোনা যায় যে ওখানে অনেক যে খুব সেকুলার ব্যাপারটা ছিল, ওখানে অনেক বাদ্যযন্ত্রকার ছিল যারা কিন্তু অন্য ধর্মের থেকেও তারা এসেছিলেন। সেই বেশিরভাগ বাদ্যযন্ত্রী মুসলমান এবং অ্যাংলো ইন্ডিয়ান খ্রিস্টানস ছিলেন। তো হ্যাঁ, মানে ওখানে অত্যন্ত সেকুলার একটা অ্যাটমসফিয়ার ছিল এবং আজকের দিনে হয়তো ভাবতে অসুবিধা হবে, কিন্তু তখন সেটা ওই সময় দাঁড়িয়ে কিন্তু দাদুরা এটা করেছিলেন ব্যাপারটা। আমরা আরেকটা বিতর্কিত একটু প্রশ্নে আসছি যে 1976 সাল যখন উত্তম কুমার মহালয়ার চণ্ডীপাঠ করবেন এবং হেমন্ত মুখোপাধ্যায় সেটার সঙ্গীত পরিচালনা, মানে বদলে যাবে এই মহালয়া, মহিষাসুরমর্দিনী সরে গিয়ে দেবী দুর্গতিহারিণী আসবে। তা যখন সেটা বাজানো হলো এবং পঙ্কজ কুমার মল্লিক বা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রদের সরিয়ে দেওয়া হলো, সেইটা কি ওনাদের অনুমতি নিয়ে করা হয়েছিল বা ওনাদের কাছে কতটা সেটা শকিং ছিল ব্যাপারটা? অনুমতি তো নেওয়ার প্রশ্ন উঠছে না, কারণ সেটা সিদ্ধান্ত নিয়েছিলেন বেতারের যারা অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন। তখন মনে রাখবেন এমার্জেন্সি সময়, তো সেই সময় ভারতবর্ষে একটা টালমাটাল অবস্থা। একটা ডাইরেক্টিভ বেরিয়েছিল যে পুরনো শিল্পীদেরকে আর কাজ দেওয়া হবে না, নতুন প্রজন্মকে চান্স দেওয়া হবে। তো এটাকেই ভিত্তি করে এই দেবী দুর্গতিহারিণীর সূচনা এবং স্টার অ্যাট্রাকশনের জন্য হেমন্তবাবু, উত্তম কুমার, লতা মঙ্গেশকর, এরা সবাই করেছিলেন। কিন্তু অরিজিনালি যেটা ডাইরেক্টিভ ছিল সেটা হচ্ছে যে পুরনো শিল্পীদেরকে নেওয়া হবে না এবং এদেরকে খুব শেষ মুহূর্তে জানানো হয়েছে। তো এটা দাদুর কাছে একটা বিশাল শখ ছিল। সারা জীবন অনেক শখ পেয়েছেন, সারা জীবন অনেক স্ট্রাগল করেছেন, অনেক কিছু সহ্য করেছেন, কিন্তু
একটা যৌবন বলুন বা মধ্যবয়সের একটা মানসিক শক্তি আলাদা থাকে। ওনার বয়সকালে যখন এরকম একটা শকিং নিউজ পেলেন, আর পরপর দুটো অনুষ্ঠান ওনার ক্যান্সেল হলো। একটা অনুষ্ঠান যেটা উনি টানা 47 বছর ধরে কন্ডাক্ট করে আসছেন, আর একটা মানে সঙ্গীত শিক্ষার আসর, এবং মহালয়ার মহিষাসুর মর্দিনী, এটা খুব কম সময়ের মধ্যে দুটো অনুষ্ঠান ক্যান্সেল হলো, মানে ওনাকে বাদ দেওয়া হলো। এবং না জানিয়ে ওনাকে বাদ দেওয়া হলো? না, জানানো হয়েছিল, একটা অফিসিয়াল চিঠি এসেছিল, মানে উনি পোস্টে একটা চিঠি দেখে খুলে দেখেন যে আর হচ্ছে না অনুষ্ঠান। তো এটাতে উনি খুব এফেক্টেড হয়েছিলেন, খুবই শক্ট হয়েছিলেন। কিন্তু এই যে মহালয়া, উত্তম কুমারের মহালয়া, দর্শক শ্রোতারা তো নিল না সেইভাবে। আমার এখানে একটা মতামত রয়েছে, এইখানে যদি একটা সাবস্টিটিউট প্রোগ্রাম না করে সেইটাকে সেই স্তরের ওপরে আনতে হবে না, অনুষ্ঠান হিসেবে কিন্তু সেটা খুব একটা, আমি তো শুনেছি খুব একটা খারাপ ছিল না, কিন্তু জিনিসটা হচ্ছে যে মানুষ নিতে পারেনি কারণ তার সঙ্গে ততদিন একটা সেন্টিমেন্ট যুক্ত হয়ে গেছে অরিজিনাল মহিষাসুর মর্দিনীর সঙ্গে। এটাকে যদি ষষ্ঠীর সকালে বাজানো হতো, যেটা ফাইনালি করা হয়, সেটা মানুষ আমার মনে হয় গ্রহণ করে নিত। কিন্তু একটা এত বছর ধরে চলে আসছে, একটা ধারা হয়ে গেছে, একটা ট্রেডিশন হয়ে গেছে, সেটাকে হট করে মানুষকে না জানিয়ে আরেকটা প্রোগ্রাম ইন্ট্রোডিউস করা, এটা স্ট্র্যাটেজিক্যালি একটু ভুল হয়ে গিয়েছিল। এবং গুণগত দিক থেকে অনুষ্ঠানটা খারাপ ভালোর মূল্যায়ন আমি করছি না, কিন্তু এইভাবে অনুষ্ঠানটার মহালয়ার পূর্ণপ্রভাতে মহিষাসুর মর্দিনীর পরিবর্তে দেবী দুর্গতি হারিণীমকে আনা, এইটা মানুষ মেনে নিতে পারেনি। এবং যখন মানুষ সেই আকাশবাণীতে ফোন করছে যে কেন আপনারা এরকম করলেন বা কিছু, সেই মানুষের যে বিদ্রোহ, সেটা দেখে দাদু কি বলেছিলেন? না, দাদুর এইসবে কোনো প্রতিক্রিয়া হতো না, দাদু সবকিছুই মেনে নিতেন যে এটাই ভগবানের ইচ্ছে। আমরা একটা শুনেছি যে এই যে যখন বদলে গেল হেমন্ত মুখোপাধ্যায় বা উত্তম কুমার বা আকাশবাণী যখন সিদ্ধান্তটা নিল, সেই শোকটা কি দাদুর নিতে পারেননি সেটা? হ্যাঁ, দাদুর হার্ট অ্যাটাক হয় তার পরপরই, তো বলা যেতে পারে যে হ্যাঁ, হয়তো সেই কারণেই ওনার হার্ট অ্যাটাক হয়। খুবই ডিপ্রেসড হয়ে পড়েন। সামনেও ছিলেন দাদু। হ্যাঁ, ঘটনাচক্রে আমিও, মানে আমাদের খাওয়ার মানে ডাইনিং হল যেটা আর কি, সেইখানে আমি বসেছিলাম, দাদু একটা পাশে একটা প্যাসেজ আছে, ওটা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখনই হার্ট অ্যাটাক হয়, উনি একটা শেলফ ধরে দাঁড়িয়ে পড়েন। আর সঙ্গীত শিক্ষার আসরটা আমরা শুনছিলাম যে সঙ্গীত শিক্ষার আসরে ওনাকেই সরিয়ে দিয়ে উনি রবীন্দ্রসঙ্গীত শেখাতেন যদ্দূর রবিবার করে। না, শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, আচ্ছা, সব রকম ধরনের গান। এবং সেখানে ওনাকে সরিয়ে দিয়ে মানে সুচিত্রা মিত্রকে আনা হলো ওনার জায়গায়। এবং সেই শখটা উনি কিভাবে নিয়েছিলেন? এই দুটো পরপর একই সঙ্গে। হ্যাঁ, একজন যিনি এত বছর ধরে করে আসেন, দেখুন আজকের দিনেও জিনিস দেখতে পাবেন যেভাবে, আমি একটা অন্য প্রসঙ্গে বলছি, খেলার প্রসঙ্গে বলছি, বিরাট কোহলির রিটায়ারমেন্ট, রোহিত শর্মার রিটায়ারমেন্ট, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তাদেরকে কিভাবে জানানো হচ্ছে বা হচ্ছে না। তাদের বয়স কম, তারা হয়তো এই খবরগুলো নিতে পারে, সহ্য করার শক্তি তাদের রয়েছে। যেটা বললাম, দাদুর জীবনে অনেক এমন ঘটনা ঘটেছে যেটা দাদুকে শক করার অনেক। সেরকম কি কিছু বলবেন একটা দুটো? সেরকম মানে ওনার সিনেমা জগতে প্রথমের দিকে ওনার নাম দেওয়া হতো না ওনার সুরারোপিত গানে, তো সেটা একটা বড় ওনার কাছে শখ ছিল। আস্তে আস্তে এই মুক্তি সিনেমার থেকে ওনার মুক্তি হলো, প্রথম সোলো মিউজিক ডিরেক্টর হিসেবে ওনার সিনেমা এলো, এবং তারপর থেকে আর ওনাকে এই স্ট্রাগলটা করতে হয়নি। আমরা মুক্তি যখন এলো একটুখানি বলি যে মুক্তির যে দিনের শেষে ঘুমের দেশে, এই গানটা তো অ্যাকচুয়ালি রবীন্দ্রসঙ্গীত নয়, রবীন্দ্রনাথের কবিতার উপর উনি সুর দিয়েছিলেন গানটার। তো সেইটা রবীন্দ্রনাথের সাথে ওনার যে সাক্ষাৎ হয়েছিল সেটা নিয়ে আমাদের একটু বলতে পারেন। রবীন্দ্রনাথের সঙ্গে ওনার বহুবার সাক্ষাৎ হয়েছে। দিনের শেষে নিয়ে ওনার যখন 17 বা 18 বছর বয়স, তখন একবার সাক্ষাৎ হয়েছিল। তখন আসলে দাদু রবীন্দ্রনাথের শেষ খেয়া নামক কবিতাতে সুরারোপ করে কলেজে কলেজে গেয়ে বেড়াচ্ছেন, এবং গানটা খুব জনপ্রিয় হয়। সেই খবরটা পৌঁছে যায় ঠাকুরবাড়িতে, এবং ডাক পড়ে দাদুর, এবং দাদুকে রবীন্দ্রনাথের সামনে সেই গানটা পরিবেশন করতে হয়। কিন্তু দাদু যখন গানটা গাইছে, মানে দাদু সেই সময় অত্যন্ত নার্ভাস হয়ে পড়ে যে রবীন্দ্রনাথ, যিনি দাদুর কাছে ভগবান, তার সামনে দাঁড়িয়ে বলতে হচ্ছে, সেই গানটা গাইতে হচ্ছে। এবং প্রথমে বলেছিলেন উনি
যে মানে ঠাকুর পরিবারের অন্য সদস্যদের আগে একটু অজুহাত দিয়েছিলেন যে গানটা নাকি রবীন্দ্রনাথেরই সুর করা, উনি গাইছেন, রবীন্দ্রনাথ নিজে হয়তো মনে করতে পারছেন না, কিন্তু ঘটনাটা যে একেবারে রবীন্দ্রনাথ অব্দি পৌঁছে যাবে সেটা দাদু কল্পনা করেনি। তো এমন একটা দিন এলো যখন অর্গান বাজিয়ে রবীন্দ্রনাথের সামনে গানটা পরিবেশন করতে হচ্ছে। তো রবীন্দ্রনাথ কোনো কারণে গানটা শুনতে শুনতে অন্য কোনো একটা চিন্তায় মগ্ন হয়ে পড়েন। তো দাদু সেই সুযোগ দেখে সেখান থেকে দৌড় দেয়। এইবারে দাদুর যখন 32 বছর বয়স, মানে সেই 17-18 বছর বয়সের পরে 32 বছর বয়স, তখন আবার এই মুক্তি সিনেমার উনি মিউজিক ডিরেকশন করছেন। স্ক্রিপ্ট নারেশনের সময় বারবার উনি একটা গান গুনগুন করে উঠছেন। তো সিনেমার ডিরেক্টর প্রমথেশ বড়ুয়া বললেন এই গানটা আমার চাই। তখন দাদু বললেন এই গানটা তো আমার সুরারোপ করা নয়, এটা তো রবীন্দ্রনাথের, মানে সুরারোপ করা আমার, ভুল বললাম, আমার সুরারোপ করা, কিন্তু পারমিশনটা রবীন্দ্রনাথ থেকে নিতে হবে। তো তখন প্রমথেশ বড়ুয়া এবং নিউ থিয়েটার্সের কর্ণধার বিএন সরকার ওনারা ব্যবস্থা করলেন যে দাদু যাতে রবীন্দ্রনাথের সঙ্গে একবার সামনে বসে এটা গেয়ে পারমিশন নিতে পারে। ততদিনে দাদু একজন এস্টাবলিশড শিল্পী। তো সেইবারে দাদুর আর কোনো নার্ভাসনেস ছিল না, খুব কনফিডেন্স সহকারে গানটা শোনান। রবীন্দ্রনাথ একেবারে অত্যন্ত ইমোশনাল হয়ে পড়েন এবং বলেন যে আমি চলে যাবার পরে যে কবিতাগুলোতে আমি সুর করে যেতে পারবো না সেগুলো তুমি সুর করতে পারো, মানে এতটাই রবীন্দ্রনাথ ইমোশনাল হয়ে পড়েছিলেন। এবং উনি নট অনলি পারমিশনটা দিয়েছিলেন তা নয়, উনি আরও দুটো রবীন্দ্রসঙ্গীত যেটা মুক্তিতে ব্যবহার করা হয়েছিল সেই দুটো রবীন্দ্রনাথ নিজে সাজেস্ট করেন। একটা তো কানন দেবীও মনে হয় গিয়েছিলেন, আজ সবার রঙে রং মিশাতে হবে, একটা আমি কান পেতে রই। হ্যাঁ। তো আবার দিনের শেষের মধ্যে কিছু শব্দের উনি পরিবর্তন করে দিয়েছিলেন যে এটা কবিতার জন্য আমার লেখাটা ঠিক ছিল, কিন্তু তুমি যখন গান হিসেবে গাইবে তুমি এই শব্দগুলো ব্যবহার করো, তাহলে গানের মাধুর্যটা আরেকটু বাড়বে। এবং এই গানটা তো পরে অনিন্দিতা ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় আবার নতুন করে গাইলেন, সেটা কি দাদু শুনেছিলেন বা কিছু বলেছিলেন? দাদুর থেকে পারমিশন নিয়েই উনি করেছিলেন। পরে কিশোর কুমারও গিয়েছেন। হ্যাঁ, তিনজনেই করেছিলেন। আরেকটা বলতে পারেন যে এই যে মহালয়া এখনকার নতুন প্রজন্মরা কি সেই, আপনাদের তো দেখছেন সবাইকে, কিন্তু সেই যে ঘুম থেকে উঠে শোনা বা ওই মহিষাসুর মর্দিনীর জন্য যে একটা আবেগ বা সেইরকম ভাবে ভোর রাত থেকে জেগে থাকা, সেটা কি এখন আছে মনে হয়? আপনারা কি বলবেন? না, খুব একটা নেই, তবে এইটা কিন্তু আমাদের রাজ্যে বেশি দেখি। যারা প্রবাসী বাঙালি তাদের মধ্যে কিন্তু এই সেন্টিমেন্টটা খুব বেশি রকম রয়েছে। তারা যেখানেই থাকুক না কেন, ভারতবর্ষের মধ্যে হোক বা বিদেশে হোক, তারা কোনোভাবে ওই ধারাটাকে ধরে রেখেছে যে হ্যাঁ ঘুম থেকে উঠে ওটা শুনবো। তখন হয়তো রেডিওতে তারা পায় না, তারা ইউটিউব চালিয়ে সেই সময়টা মহালয়ার মহিষাসুর মর্দিনী পালন করেন। দাদুর কাজকে তো আপনারা পঙ্কজ মল্লিক ট্রাস্ট দিয়েও এগিয়ে নিয়ে যেতে চাইছেন এখন, সেটা নিয়ে একটু কিছু বলেন। পঙ্কজ মল্লিক মিউজিক অ্যান্ড আর্ট ফাউন্ডেশন আমরা লঞ্চ করি 2005 সালে দাদুর জন্ম শতবর্ষকে কেন্দ্র করে, এবং বলতে গেলে এখন 20 বছর হলো। আমরা প্রথমের দিকে ওনার কাজগুলোকে আর্কাইভ করি, তারপর ডিজিটাইজ করি এবং প্রচুর লাইভ শোজ করি এবং ওয়ার্কশপস, এক্সিবিশন। ওনার তো সিনেমার দিকেও একটা বিশাল এরিয়া ছিল, তো সিনেমা স্ক্রিনিং। কিন্তু আপনার এটা কি মনে হয় যে নাতি হিসেবে বা পরিবারের সদস্য হিসেবে পঙ্কজ কুমার মল্লিক ওনার প্রাপ্য সম্মান বা স্বীকৃতি কি পেয়েছেন বাংলার থেকে? সেভাবে জীবিত অবস্থায় তো ডেফিনেটলি পেয়েছেন। তো এখন একজন চলে যাবার পরে তার স্মৃতি রক্ষা করা কার দায়িত্ব, তার পরিবারের দায়িত্ব নাকি সমাজের দায়িত্ব, এটা আমার কাছে খুব একটা পরিষ্কার নয়। কিন্তু কোনো না কোনো কারণে দেখা যেতে পারে। কি আপনারা সেভাবে কোনো সাহায্য বা কিছু পেয়েছেন? না, সরকারের থেকে একদম গোড়ার দিকে একটা স্মৃতিরক্ষা কমিটি তৈরি করা হয়েছিল, সেটাতে যদ্দূর মনে হয় সুনীল গঙ্গোপাধ্যায় চেয়ার ছিলেন, তারপরে সৌমিত্রবাবু ছিলেন ওটার অংশ, কিন্তু তারপরে 2-1 বছর পরে আর সেটা চলেনি। আর একটা লাস্ট আমরা বলতে পারি যে তিনজনে মিলে তো তৈরি করেছিলেন বাণী কুমার, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এবং পঙ্কজ কুমার মল্লিক, কিন্তু ইদানিংকালে একটা দেখা যায় যে মহালয়া মহিষাসুর মর্দিনী বললে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর নামটাই এগিয়ে আসে, পঙ্কজ মল্লিক বা বাণী কুমার অনেকটা পিছিয়ে। এইটার কারণ কি মনে হয় আপনার? কারণ যদি লজিক্যালি দেখি তাহলে আমার মনে হয় যে বাণী কুমার দাদুর আগে মারা যান। দাদু মারা যান 78 সালে, 1978।
এবং বীরেনবাবু মারা যান 1991 সালে। তো এই যে 78 থেকে 91-এর মধ্যে একটা গ্যাপ, সেই সময় মহিষাসুরমর্দিনী নিয়ে যদি মিডিয়াকে কাউকে জিজ্ঞাসা করতে হয়, এক তো শিল্পীরা যারা গিয়েছিলেন তাদের কাছে যেতেন, আর বীরেনবাবুর কাছে যেতেন। তো ধীরে ধীরে কি হলো, জিনিসটা হচ্ছে যে আজকের দিনে আমরা শুনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া, আমরা শুনি না বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী। আর একটা তিথি, সেটাও মানুষ বলে না সেভাবে। তো প্রোগ্রামটাই মহালয়া হয়ে গেছে, যার নাম আসলে মহিষাসুরমর্দিনী। তো এইটা আমার মনে হয় এইভাবেই জিনিসটার বিবর্তন ঘটেছে। আমরা একটুখানি যদি পারিবারিক, মানে দাদু কি খেতে ভালোবাসতেন বা এইটা একটু বলতে পারেন ব্যক্তিগত। দাদুর আলাদা করে খাবার খুব একটা কি ভালো লাগতো আমি মাকে বহুবার জিজ্ঞাসা করেছি বা দিদাকে, সেরকমভাবে বলতে পারেননি। এমনি সাধারণ বাঙালি খাবার দাদুর খুব পছন্দের ছিল। পরে যখন চাইনিজ খাবার কলকাতায় এলো তখন চাইনিজ খাবার দাদুর পছন্দ হয়েছিল। আচ্ছা, আমরা আমাদের মহালয়ার আড্ডা আজকে এখানেই প্রায় শেষ করব, কিন্তু শেষটা আমরা করব সেই মহিষাসুরমর্দিনীর পাঠ এবং সুর দিয়ে। আমরা যদি রাজীবদার কাছে একটুখানি চণ্ডীপাঠ একটুখানি শুনতে পারি এবং ঝিনুকদির কাছে সেই রূপাংদেহি জয়ংদেহি যদি শুনতে পারি, তাহলে সেই দিয়ে আমাদের আড্ডা আজকে আমরা শেষ করছি। या देवी सर्वभूतेषु तृष्णरूपेणु संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेणु संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु जातिरूपेणु संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेणु संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेणु संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेणु संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कान्तिरूपेणु संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोस्तुते। मधुकैटभ विध्वंसी विधात्री वरदे नमः। ओ ओ ओ रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। আমরা চণ্ডীপাঠ এবং মহালয়ার সেই গান আমরা শুনলাম, আমাদের গায়ে পুরো কাঁটা দিচ্ছে এখনো। আমাদের বৈঠকি আড্ডা আমরা আজকে এখানেই শেষ করলাম। দা ওয়াল খবর এখন এখানেই। ক্যামেরায় বিশ্বদীপের সঙ্গে শুভদীপ। নমস্কার। নমস্কার। কিউ কার্পিন প্রেজেন্টস দ্য ওয়ার্ল্ড শারদ শ্রেষ্ঠ 2025 পাওয়ার্ড বাই ডেস জাসমিন কোকোনাট হেয়ার অয়েল, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, যত কাণ্ড কলকাতাতেই দ্য ক্যালকাটা কেস, কমফর্ট লেডি, ইয়োর এভরিডে ওয়্যার এবং সুরজিৎ কালা ওয়েলথ আর্কিটেক্ট।